এখন ঠিক আছে, কিন্তু এইটা আলোর কম্পিউটারকে ডান দিকে ঘুরে ফেলে, এই আলোর কম্পিউটারকে বাম দিকে ঘুরে ফেলে, তাই না? একজন আলোর কম্পিউটারকে ঘুরে ডান দিকে, একজন ঘুরে বাম দিকে, এই তো ব্যাপারটা। জি স্যার। যেহেতু আলোর কম্পিউটারকে ডান দিকে ঘুরে, এটাকে বলে নেক্সট টু ল্যাকটিক অ্যাসিড, এটাকে বলে এল বা লেভো ল্যাকটিক অ্যাসিড। ইনফিনিটি আস্তে আস্তে খা। হ্যাঁ, এই কারো সমস্যা আছে? না। আচ্ছা, মনে করো এই সব অধিকাংশ জৈব যৌগের মধ্যেই অধিকাংশ জৈব যৌগ এরকম বড় বড় যৌগ হয়, তাদের মধ্যে কাইরাল কার্বন থাকে, ঠিক আছে? এবং কাইরাল কার্বনটা যৌগের এরকম বিশেষ স্পেশাল ধর্মের ক্ষেত্রে স্পেশাল ভূমিকা রাখে, জি ঠিক আছে? এখন ধরো একটা এনজাইম, এনজাইম গুলো হচ্ছে, এনজাইম কাকে বলে? হোয়াট ইজ এনজাইম? এনজাইম কাকে বলে যাকে মনে জানো তো? জানতাম 9 10 ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি সম্পর্কে একটু ধারণা দিই। এনজাইম হচ্ছে জৈব প্রভাবক। এনজাইম গুলো হচ্ছে মূলত জৈব প্রভাবক, জীব দেহ থেকে নিঃসৃত এক ধরনের প্রোটিন। এনজাইম হচ্ছে জীব দেহ থেকে নিঃসৃত এক ধরনের প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে বলা হয় প্রোটিন। ক্লিয়ার? জি স্যার। ওকে, অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যামিনো মূলকযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যামিনো মূলকযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলে। ভাই আরেকবার বলেন। অ্যামিনো মূলকযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিড বলে। একটা উদাহরণ দিই, এখানে ছোট্ট করে লিখি আমি একটু। মনে করো মিউট কর। ফাহিম একটু দেখো, আমি সংকেত লিখলাম, দেখতে পাচ্ছ? জি স্যার। এর নাম কি? এর নাম কি হবে? 2 অ্যামিনো প্রোপানোয়িক 2 অ্যাসিড। অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, ভাই এটাও তো কাইরাল কার্বন। এখানে একটা কাইরাল কার্বন আছে। এখানে আমি একটা অ্যামাইনো অ্যাসিড লিখছি আর কি, এরকম হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে? মানুষের শরীরে প্রায় 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব পাওয়া যায়। মানুষের শরীরে 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব পাওয়া যায়, বুঝতে পারছো? জি স্যার। মানুষের শরীরে 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব পাওয়া যায়। একটু আচ্ছা, আমি একটা অ্যামাইনো অ্যাসিড লিখছি। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বন আছে, কিন্তু বহু অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা প্রোটিন তৈরি করে, ঠিক আছে? এগুলো হচ্ছে জৈব প্রভাবক। প্রভাবক মানে কি? একটা বিক্রিয়া সংগঠনের জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা বিক্রিয়ার চাপের মধ্যে ধরতে পারি আমরা অ্যামাইনো অ্যাসিডকে বা প্রোটিনকে, এনজাইমকে। এনজাইমকে আমরা বলতে পারি একটা বিক্রিয়া সংগঠনের চাবি। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা যদি চাবি হয়,
তাহলে এইটা যেরকম চাবি কাজ করতে পারবে, মনে করো আমি বাঁ হাতটা যেখানে সেট করতে পারবো আর কি, যেভাবে সেট করে চাবি যদি কাজ করে থাকে আর কি, ডান হাত তো ওইখানে ওইভাবে সেট হবে না, উল্টা হবে। ওটা কিন্তু ওইভাবে সেট হবে না। তার মানে আণবিক সংকেত গাঠনিক সংকেত একই থাকলেও যৌগ দুটো কিন্তু একই কাজ করতে পারবে না। না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? জি ভাইয়া। যেমন ধরো ভিটামিন সি, ভিটামিন সি যার কেমিক্যাল নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর কেমিক্যাল নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, সম্পূর্ণ নামটা তোমরা জানো, ঠিক আছে? এটা 6টা কার্বন বিশিষ্ট একটা যৌগ। জি স্যার। আচ্ছা, এইটা আমরা জানি ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধে অনেক ভূমিকা রাখে। ইয়েস অর নট? ইয়েস। ভিটামিন সি আমরা তাজা শাকসবজি থেকে পাই, সাইট্রাস ফল থেকে পাই, বাজারে স্ট্রিপের মধ্যে কিনতেও পাওয়া যায়, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তাজা শাকসবজির মধ্যে যে ভিটামিন সিটা থাকে এটা হচ্ছে একটা লেভু যৌগ, বামপন্থী, আলোর কম্পনকে বাম দিক ঘুরে ফেলে, ঠিক আছে? কিভাবে বুঝবো ভাইয়া? আপাতত তুমি জেনে রাখো আমার কথাটা, আমি তোমাকে কিন্তু পরীক্ষা করে দেখাতে পারছি না। জি আচ্ছা। আপাতত আমার কথাটা শোনো, সেটা আলোর কম্পনকে বাম দিক ঘুরে ফেলে তাজা শাকসবজির মধ্যে যেগুলো থাকে, ঠিক আছে? এবং তুমি এটাও জানো যে এই ফলগুলো যত বাসি হতে থাকে তত তার ধর্ম পরিবর্তন হতে থাকে, তার সক্রিয়তা কমতে থাকে। ইয়েস অর নট? ইয়েস। কমতে থাকে সক্রিয়তা। হ্যাঁ। জানো তো তাজা অবস্থায় যে কাজ করতে পারে, বাসি হলে কিন্তু সেটা সেরকম কাজ করতে পারে না। আজকে বাসি হতে থাকতে এদের ঘূর্ণনটা এটা গঠনটা চেঞ্জ হয়ে যায়, এ পাশে জিনিসটা ও পাশে যায়, ঠিক আছে? ধরো এখানে হাইড্রোজেন এ পাশে ওয়েসে ঘুরে এ পাশে চলে আসছে, আমি গতির ঘূর্ণন দেখাচ্ছিলাম, এখানে কি মুক্ত ঘূর্ণনের সম্ভাবনা কি বন্ধন নাই কোথাও? জি ভাই। আছে জীবন? না ভাই। এই হিসাবে ওই ঘুরে চলে যেতে পারে, তার নিজে নিজে এরকম আবর্তিত হয়ে যায়। যখনই আবর্তিত হয়ে যায় সেটা আগে ডান হাত দিয়ে যে চাবির কাজ করা যেত বাঁ হাত দিয়ে সেই চাবির কাজ করা যাবে না। না ভাই। না স্যার। ধর্মটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আগে তাজা অবস্থা সেই যে কাজটা করতে পারতো, পরে তোমার শরীরে রোগ প্রতিরোধ শেখের ভূমিকা রাখতে পারবে? না। বাসি হয়ে গেলে সে ভূমিকা রাখতে পারবে না, ঠিক আছে? এই জন্য ভিটামিন সি বা এটা বাসি হয়ে যায় সেটা কোনো কাজ করতে পারে না। এই কারণে শাকসবজি টাটকা খাওয়াই ভালো। টাটকা খাওয়া ভালো এবং বেশি গরম করা যাবে না, কিন্তু 70 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করলে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে ফ্রিজে ছেড়ে খাওয়া হয়, এটা কি ঠিক স্বাস্থ্যকর? ধরো ধরো একজনের জ্বর হয়েছে, ঠিক আছে? তুমি জ্বর কমানোর জন্য কি প্রেসক্রাইব করতে পারো? পুরো ওষুধ ছাড়া তুমি তাকে দেখো গোটা 6 লেবু খাওয়া দাও, একবারে পারবে না, প্রতি গ্লাসে 2টা করে লেবু, শরবত 2টা করে লেবু একসঙ্গে দিয়ে শরবত বানায় খাওয়া দাও, ঠিক আছে? ফ্রেশ কয়েকটা তুমি তাকে খাওয়া দাও, কয়েকটা পেয়ারা খাওয়া দাও, কয়েকটা আমলকি খাওয়া দাও, তার জ্বর নেমে যাবে। পরীক্ষা দেখছো তোমরা? আমলকি আগে কি বললেন? আমলকি আমলকি আগে কি বললেন? পেয়ারা। পেয়ারা এক্সেস খাওয়াই দাও তাকে, দেখো ওষুধ ছাড়া জ্বর ভালো হয়ে গেছে। কেউ পরীক্ষা দেখছো? স্যার কয়েকদিন আগে তো বলবেন, আমি তো নিজে অসুস্থ ছিলাম, পরীক্ষা করে দেখতাম নিজের উপরে। আমি এখন এগুলো পড়াবার ফলে তোমরা যতটা বুঝতে পারবা, আগে পড়ালে আগে পড়ে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে? সমস্যা নেই স্যার, টেস্ট করার রোগী আছে বাড়ি। আচ্ছা ঠিক আছে, টেস্ট করে দেখো। 6টা লেবু কয়েক ঘন্টার ব্যবধানে খাওয়াই দিবা। ফ্রেশ লেবু হতে হবে, গ্রামে পাওয়া যাবে এটা।
আচ্ছা, তুমি দেখো পরীক্ষা করে জ্বর নামে যাবে, একদম অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। পুরাতন লেবুলে হবে না না? Antibiotic মানে কয়েকদিন রাখা দেওয়া বেশ কিছুদিন। না, এগুলো যত গাছ থেকে নামাবার পর থেকে তার এগুলো কম থাকবে, দরকার কম থাকবে। আচ্ছা স্যার, ওটা আমাকে ফ্রেশ অবস্থা থেকে খাওয়াতে হবে, যত ফ্রেশ হবে তত ভালো। টাটকা। আচ্ছা স্যার, ঠিক টাটকা। আছে। এবার আসি, তাহলে আমাদের দোকান থেকে ওই যে ট্যাবলেটের মধ্যে স্ট্রিপের মধ্যে যে ভিটামিন সিটা পাওয়া যাচ্ছে, ভিটামিন সি ট্যাবলেট, সিভিট, নিউট্রিভিট, এরকম বাজারে অনেক নামে পাওয়া যায়। জি স্যার, এটা পাওয়া কি যাবে। তাহলে এটা কি কাজ করবে? এটা তোমার শরীরে কোনো কাজ করতে পারবে ভিটামিন সির মতো? ওটা কি জ্বর নিয়ে যাবে? কি জানি। দেরি হবে তো মনে হয়। টনসিলের ক্ষেত্রে কি করতে হয়? ওইটা দিয়ে এই কাজ করবে, কোনো কাজে আসবে না তোর শরীরে। তোমার শরীরে তুমি যদি বুঝছো তাজা লেবু বা ফ্রেশ আপেল, আপেল বলছি, আপেল আপেল হবে না, পেয়ারা, এগুলো থেকে তুমি যে কাজটা করতে পারো, তুমি বাজার থেকে কিনে ভিটামিন সি দিয়ে ওই কাজ করার তো প্রশ্নই ওঠে না। বরং বাজার থেকে তুমি যে ভিটামিন সিটা কিনবা, দোকানে ওষুধের দোকান থেকে যে নিউট্রিভিট বা সিভিট জাতীয় যে ওষুধগুলো কিনবা, এগুলো তোমার কিছু ক্ষতি করবে। কিভাবে, তাই না? জি স্যার, এই ক্ষতিটা কিভাবে হবে? এটাই তো কথা, কি বাজার থেকে ওষুধের দোকান থেকে যেটা কিনলাম, ওইটা তো ভিটামিন সি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো ভিটামিন সি। ওটা কেমিক্যাল নাম কি? ওটা কেমিক্যাল নাম কি? ascorbic acid অ্যাসকর্বিক অ্যাসিড। থ্যাংক ইউ। তুমি যখন ভিটামিন সি খাও, কিভাবে খাও? কিংবা একটা বাচ্চাকেও মাঝে মধ্যে কিনে দাও, এটা খাও, এটা খাওয়ার জন্য উপকারী, এর শরীরের জন্য ভালো। অনেক বাচ্চাকে কিনে দাও না, আমরা খেতে বলি, এটা উপকারী, তাই না? ভিটামিন সি কিভাবে খেতে বলো, কিভাবে খেতে বলা হয়? চুষে চুষে খাওয়া লাগে। চুষে চুষে খাওয়া। Thank you. তুমি যখন চুষে চুষে খাচ্ছ, মুখের মধ্যে তুমি যখন অ্যাসিডটাকে নিচ্ছ, ওই অ্যাসিডটাকে মুখের মধ্যে নিচ্ছ, তোমার গোটা মুখ অ্যাসিডিক হয়ে যাচ্ছে, সম্পূর্ণ লালাগুলো অ্যাসিডিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, হচ্ছে তো। ঠিক আছে? তোমার দাঁতগুলো ওই অ্যাসিডের মধ্যে ডুবানো থাকতেছে, ওই অ্যাসিডের সংস্পর্শে আসতেছে। ঠিক আছে? সেই অ্যাসিডটা তোমার দাঁতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা তোমার গোটা দাঁতকে প্রোটেক্ট করে। উপরে এনামেল, সাদা অংশটা, শক্ত অংশটা, যেটা দাঁতকে সব আঘাত থেকে রক্ষা করে, অ্যাসিড করে কি ওই অংশটাকে ক্ষয় করতে থাকে। যেটা ব্যাকটেরিয়া যে কাজটা করতো, কোনো কিছুকে, আমাদের খাবারটাকে, চিনিটাকে বা কার্বোহাইড্রেটকে জালিত করে অ্যাসিড বানাতো। তো তোমাদের নিশ্চয় মনে আছে, আমি দেখাচ্ছিলাম সবগুলো সব যাতে লাস্টে দেখে ধাপ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, দেখছিলাম না? জারণ করতে থাকলে লাস্টে দিকে ধাপ অ্যাসিড। স্যার বুঝলেন, আর একবার বলেন, কি বললেন? জি স্যার, আমি দেখছিলাম না, জারণের শেষ দিকে ধাপ হচ্ছে অ্যাসিড। হ্যাঁ স্যার, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড যখন বানাই ফেলবে আর কি ব্যাকটেরিয়া গুলো, তখন তোমার দাঁতের ক্ষয় করতো, তাই না? আর তুমি নিজে থেকে সেই কাজটাই করলে, অ্যাসিডের মধ্যে তোমার দাঁতকে ডুবাই রাখছো। তোমার দাঁতের ক্ষয়টা বাড়বে না বাড়বে না, ক্যারিজ বাড়বে না বাড়বে না? বাড়বে। আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, দোকান থেকে অ্যাসিড কিনে এনে আমাদের দাঁতগুলো ক্ষয় করার ব্যবস্থা করতেছি। এটা কোনোভাবে কোনো উপকারী না, বরং দোকান থেকে দাঁত নষ্ট করেছি। এই অ্যাসিড স্যার নিম্ন মানের অ্যাসিড না? টাকা দিয়ে দাঁত হ্যাঁ, নষ্ট করা। খুব ধীরে ধীরে ক্ষয় করবে, খুব ধীরে ধীরে ক্ষয় করবে, যেটা তুমি Slow একদিন poison. বুঝতে পারবে না। কিন্তু স্যার বলো, আমরা যখন স্যার লেবু খাই, লেবুতে তো সাইট্রিক অ্যাসিড আছে, তো সেটা কি ক্ষয় করে না? লেবু যখন খাই, আমরা কি লেবু মুখের মধ্যে রেখে দিই, নাকি খেয়ে ফেলে একবারে? এই ফেলিস। স্যার রসটা তো দাঁতে লাগে বা ভেতরে তো যায় স্যার। কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য। হ্যাঁ স্যার, কিছু সময়ের জন্য। লেবু খাচ্ছি এবং খাওয়ার পরে কিন্তু আমরা ওটাকে বলি না মুখের মধ্যে ওটাকে রেখে দিতে। ঠিক আছে? অবশ্যই তুমি লেবু শরবত খাওয়ার পরে মুখটা পানি দিয়ে নিবা। সিভিট যদি পানি দিয়ে গিলে খাই,
কাজ হবে না অন্যান্য ওষুধ ক্ষতি হবে না, আমি তো কথা বলি না। কাজই হবে না, কি বললেন স্যার? কোনো আচ্ছা, প্রকার কাজই বলে হবে কোনো না। ক্ষতি হবে না। পানি দিয়ে খাই, ওটা তো তোমার চকলেট হিসেবে তুমি খেতে বলছো, তাই না? পানি খেতে বোরিং লাগলে ওটা খাওয়া যায়। কি পানি খেতে যখন ভালো লাগবে না, বোরিং লাগবে, তখন সিবিট সহ পানি খাওয়া যায়, তাই বলতেছি। কোনো লাভও নেই, ক্ষতিও নেই। তখন তুমি স্বাদও পাবে না, সিভিটের স্বাদ হ্যাঁ, একটু টক টক স্বাদ ছিল, মুখে মধ্যে ভালো লাগতো আর কি, সেই স্বাদটাও তুমি পাবে না। না স্যার, পাবো না। আচ্ছা ভাই, সিভিট খেয়ে পানি খেলাম, তাহলে তার প্রবলেম নাই, যেমন ওই যে ইয়ের মতো। এবার পানি দিয়ে কুড়ি করে ফেলে দিলাম। কিন্তু সিবিট তো খালি ঠিক তুমি আছে, 5 মিনিট বা 7 মিনিট ধরে। ওকে, ঠিক আছে, এই ক্ষতিটা যেটা হলো এটা গ্রহণযোগ্য আর কি, কিন্তু তুমি যে উপকারের উদ্দেশ্যে খাচ্ছিলে সেটা তো হলো না। ঠিক আছে, আমি কি আচ্ছা বোঝাতে স্যার, পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ ভাই, স্যার আপেলের হ্যাঁ, ব্যাপার। বিচিতে তো মনে হয় স্যার সায়ানাইড থাকে না? কি যে আপেলের বিচিতে মিথাইল সায়ানাইড থাকে। হ্যাঁ সেটা কি ক্ষতিকর? আপেলে তো ম্যালিক অ্যাসিড বেশ থাকে। স্যার, বেশ কয়েকটা যদি মানে 6-7 গ্রাম যদি খাওয়ায় দেওয়া হয় কাউকে, মরে যাবে। 7 গ্রাম আসলে একটা সুস্থ মানুষকে মারার জন্য যে পরিমাণ মিথাইল সায়ানাইড লাগবে, ওই পরিমাণ মিথাইল সায়ানাইড তোমাদের প্রায় 1 কাপ আপেলের হিসাবে লিথাল ডোজ মিথাইল 1 কাপ? সায়ানাইড। তাই কি বললেন, 1 কাপ? 1 কাপ আপেলের বিচি লাগবে একটা মানুষকে মারার জন্য। বহুত কষ্ট সাপেক্ষ। মিথাইল সায়ানাইড বললেন কি আছে? ইয়েস, মিথাইল সায়ানাইড, CaCN। আচ্ছা, তাহলে কোন সায়ানাইড বিষে 1 থেকে 2 গ্রাম হলে কপালে দুঃখ আছে? তার চেয়েও কম পটাশিয়াম সায়ানাইড সবচেয়ে মারাত্মক বিষ, CaCN। আচ্ছা, সেটা আমরা এটা তৈরি কি করব। ল্যাবে পাওয়া যায়, যেখানে জি। সেখানে দেবে? এটা কি স্বর্ণকাররা না। ইউজ করে নাকি ভাই? না না, প্রশ্নই ওঠে না। ও আচ্ছা। আচ্ছা, আমি মূল পড়াতে আসি ভাই। আরো পড়াবেন? আমি কিছু কিছু জিনিস তোমাকে দৈনন্দিন জীবনে কাজে লাগবে এগুলো বলতেছি, পড়াগুলো কি বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই, বুঝছি। স্যার ভাই আজকে আর না করালে হয় না? 12:40 না না বাজে। না, না করো, হয়তো 45 বাজে। ভাইয়া আজকে আর করায় না ভাইয়া। টাইমকে অনেক রান্না জ্ঞান করতে না হয়ে হবে। গেছে স্যার। থামো থামো, এটা আলো কম্পিউটারটা ডান দিকে ঘুরে ফেলবে, আর আলো কম্পিউটার বাম দিকে ঘুরে ফেলবে, এটা তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। জি ভাই। হ্যাঁ স্যার, কোন থাক আলোকে? স্যার, এক সমতুল্য আলোকে, যে কোনো আলোকে না, কিন্তু এক সমতুল্য আলোকে, ঠিক আছে? আলোর কম্পন তলকে ডান দিকে ঘুরে ফেলে, বাম দিকে ঘুরে ফেলে। জি। একটা দ্রবণের মধ্যে যদি দুইটাই একসঙ্গে মিশে থাকে সমান পরিমাণে, কি স্যার? একটা দ্রবণের মধ্যে যদি দুইটাই সমান পরিমাণে মিশে থাকে, এটা যে পরিমাণ আছে এটা যে পরিমাণ আছে, তাহলে কি হবে? তাহলে হয়তো বা সাম্য অবস্থা থেকে যাবে, মানে কোনো দিকে নড়াচড়া করবে না। তখন লব্ধি শূন্য হবে, জি। তখন লব্ধি শূন্য হবে, তাই না? এই ধরনের মিশ্রণকে বলে রেসিপিক মিশ্রণ। ভাই 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 লিখে দেন ভাই, বুঝতে পারছি না বানান আপনার। রেসিমিক মিশ্রণ। আগে বলেন স্যার, আরেকবার বলেন, সংজ্ঞাটা বলেন। ওকে, সংজ্ঞাটা বলেন আরেকবার। দুইটা বিপরীত আলোক সক্রিয় সমাণু সম আণবিক মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। স্যার কথা বুঝতে পারছি না। দুইটা বিপরীত আলোক সক্রিয় সমাণু সম আণবিক মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। একটু আস্তে আস্তে। রেকর্ডিং তোমাদের কাছে থাকবে। দুইটা বিপরীত আলোক সক্রিয় সমাণু, এই সমাণু ডি ল্যাকটিক অ্যাসিড আর এন ল্যাকটিক অ্যাসিডের সমান পরিমাণ মিশ্রণ নিলাম, তখন সেই মিশ্রণটা হবে একটা রেসিমিক মিশ্রণ। দুইটা বিপরীত আলোক সক্রিয় সমাণু
সম আণবিক মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। রেসিমিক মিশ্রণ বুঝতে পারছো? ভাই রেসিমিক মিশ্রণ কি বুঝতে পারছো না বুঝতে পারো না? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া স্যার বুঝছি। ওকে, একটুখানি খেয়াল করে দেখো, HCOH এটা ঘড়ি কাঁটার মতো আছে, এখানে ওই ওই জিনিসটা কি পাবো কিন্তু আমরা ঘড়ি কাঁটার বিপরীত ভাবে। তাই তো? বিষয়টা তো একই হলো ঘুরে ফিরে। ঠিক আছে, হ্যাঁ স্যার। খেয়াল করে দেখো, তাহলে এটা এই দুটো মিশ্রণকে আমরা বলছি রেসিমিক মিশ্রণ নাকি? এই এই অনুপাত এখানে থাকবে, এইভাবে যেন থাকবে, এই তিনটার সিরিয়াল এখানে থাকবে, সেটাকে আমরা বলছি ডি, আর এটাকে বলছি এল। একটু বুঝে ফেলি জিনিসটাকে, আমি একটা কিন্তু চেঞ্জ করতেছি। আর গরম লাগে প্রচন্ড। আচ্ছা এক মিনিট থাকবে, যখন লাগছে ভাই ক্ষুধা লাগছে। এক মিনিট থাকবে, এক মিনিট। I want to go to bathroom. এই যে একটু খেয়াল করে দেখো, আমি এক সেকেন্ড, এখন যেটা পাওয়া গেছে এর মধ্যে দুইটা কার্বন আছে, জি স্যার। আছে না? হ্যাঁ স্যার আছে। এর নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এর নাম টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড? হ্যাঁ, টার্টারিক অ্যাসিড নাম শুনছো? এপ্রিলের মধ্যে থাকে অ্যাসিডটা। এখানে এটাকে ধরি 1 নাম্বার কার্বন, এটাকে ধরি 2 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বন হচ্ছে আলোর কম্পাঙ্ককে ডান দিকে ঘুরায় দেয়, তাই না? ইয়েস অর নট? 1 নাম্বার কার্বনটা আলোর কম্পাঙ্ককে ডান দিকে ঘুরায় দেয়, ইয়েস অর নট? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু 2 নাম্বার কার্বনটা খেয়াল করে দেখো, ওই একই জিনিসগুলো পাওয়া যাচ্ছে বিপরীত ভাবে, তাই না? কেমনি কি হলো? HCOH এটা যে সিরিয়ালে পাওয়া যাচ্ছে এটা কত বিপরীত সিরিয়ালে, ঘড়িটার বিপরীত দিকে। জি ভাইয়া। এই আর কম্পাঙ্ককে কোন দিকে ঘোরাবে? এই টার্টারিক অ্যাসিডটা এখানে খেয়াল করে রাখো, উপরের অংশ নিচের অংশের দর্পণ প্রতিবিম্ব। খেয়াল করে দেখো, উপরের অংশ নিচের অংশের দর্পণ প্রতিবিম্ব। স্যার লব্ধি শূন্য হবে? হ্যাঁ, এর মধ্যেও শূন্য হবে। এই ধরনের যৌগগুলো বলতে মেসো যৌগ, এর নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। মেসো? মেসো আর কম্পোজিটে কোন দিকে ঘোরাবে না। এখানেও কিন্তু কার্বন কার্বন আছে, কার্বন থাকা সত্ত্বেও এ কিন্তু কোন দিকে ঘোরাবে না। স্যার যদি 3টা কার্বন কার্বন থাকতো তাহলে কি ঘুরতো? হ্যাঁ, ঘুরবে। 3টা
কাইনাল কার্বন থাকে তাহলে অবশ্যই ঘটবে। কারণ দুইটা হবে এক রকমের তার মধ্যে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো আণবিক সংকেত মানে আবার এই ওয়েট যদি এদিকে থাকতো, হাইড্রোজেন যদি এদিকে থাকতো, তখন সেটা কিন্তু হতো তাহলে কিন্তু ডেক্স টু টার্টিক অ্যাসিড হতো। আর এই ওয়েট যদি ওদিকে থাকতো তাহলে লেভো টার্টিক অ্যাসিড। তো টার্টিক অ্যাসিড আমরা তিন রকম দেখতে পাচ্ছি নাকি আপাতত, মেসো, ডেক্সট্রো আর একটা লেভো। তো লাস্টেরটা বুঝলাম না, কি বললেন? যদি দেখা যেত আর কি এই ওয়েটটা এইখানে আমার আঙুল যেখানে আছে, এই ওয়েট যদি এখানে থাকতো, হাইড্রোজেন যদি এখানে থাকতো, তাহলে সবগুলো আবার একই রকম সিরিয়াল হতো। হ্যাঁ, তখন সেটাকে বলা হতো জি জি। ডেক্সট্রোটার্টিক অ্যাসিড, ডি। আবার এই যদি উল্টে থাকতো আপনি তাহলে হতো এল। বুঝলাম। আচ্ছা তোমাদের জন্য মানে বেশি ডোজ হয়ে যাচ্ছে না? ভাই ঠিক বলছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে এখন। 11টা থেকে স্যার প্রায় 1টা হয়ে গেছে স্যার। স্যার আমার আমাদের তো 6 মিনিট বাকি। স্যার তাই তোমাদের তো কতগুলো অ্যাডমিশন নিয়ে আলোচনা করতেছে, তোমাদের ফার্স্ট ইয়ার থাকতে এই ভাই, কথাগুলো বলছিলাম। হ্যাঁ, ওগুলোও স্যার তো বলছিলেন। ভাই পড়ারই অংশ। এর মধ্যে আবার চীন আমেরিকা কক্সবাজার ঘুরে আসলাম। হ্যাঁ ভাই, ঠিক আছে? তারপরে আবার কি সে আপেল পেয়ারা কি সবগুলো পড়ানো হয়েছে, লেবু, ভাই আমি তো দুই একবার স্বপ্নের রাজ্য চলে গেছি এর মধ্যে। তাই নাকি? ভাই তাহলে কি আজকে ইতি করা হবে? হ্যাঁ তবে এইগুলো বুঝছো তোমাদেরকে না ধরে ধরে পড়ায় তুমি বুঝতে পারবে না, বই পড়ে এগুলো বুঝবে না কিছু। আর সেকেন্ড ইয়ারে বই তো কেনাই হয়নি এখনো। স্যার কেমিস্ট্রি বই মনে হচ্ছে স্যার যা কিনেছি ফেরত দেওয়া লাগবে, বই তো খোলাই হয় না। আর সেকেন্ড পার্ট এখনো কেনাই হয়নি। আমার অনেক ছাত্ররা আছে ফার্স্ট পার্ট কিনলাম না এখনো, সেকেন্ড পার্ট নিয়ে টানাটানি লাগাইছে। একেবারে ফাইনাল দা। না, ফার্স্ট পার্ট আছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো জায়গাতে ভর্তি হয়েছে, পাস টাস করে বের হয়ে গেছে বুয়েট থেকে, ঠিক আছে? তারা অনেকেই কেউ বই কিনেই নেই। কি একটা অবস্থা স্যার। এপি কোথায় নোট গুলা নিয়ে আসে একটু। দুনিয়ার স্যার সব অবাক করা স্টুডেন্ট আপনার কাছ থেকে বের হয়। না, তা না, তবে 2 বছর আগে, ঠিক আছে, ওই ইয়েতে কুয়েট খুলনাতে হ্যাঁ, ইয়ে হচ্ছিল, ছেলেদেরকে রেজাল্ট জিজ্ঞেস করতেছে, প্রথম ক্লাস শুরুতে এক টিচার এসে ক্লাস জিজ্ঞেস করতেছে যে কার কি রেজাল্ট। একটা ছেলে সে উঠে দাঁড়ায় দুইবারই বলছে যে 4 পয়েন্ট সামথিং, এ প্লাস না এ, ঠিক আছে? জি স্যার। রাজশাহী থেকে আসছে, তার দুইটা রেজাল্ট এ। সেই টিচার নিজে থেকে বলছে তুমি কি মোর্শেদ স্যারের স্টুডেন্ট? কি একটা অবস্থা স্যার। মানে সেই স্যার বলছে প্রতি বছরই এইরকম অদ্ভুত কেস দেখতে পান এবং সবাই এটা মোর্শেদ স্যারের স্টুডেন্ট, কোন এ প্লাস ছাড়াই কুয়েটে ভর্তি হয়েছে। তার মানে আপনার কপালে এগুলো আসে। হ্যাঁ কি করে যেন আমার থেকে এগুলো হয়ে যায়। ভাই আপনার কপাল খুব ভালো। মাথায় একবার তোমাদের এসএসসি রেজাল্ট কে কি হয়েছে কি না হয়েছে এমনি মাথা ঘামানোর কোনো কারণ নাই, ভালো হোক খারাপ হোক কিছু যায় আসে না, নতুন করে শুরু করা হবে, ঠিক আছে? অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আমি তোমাদের পড়াচ্ছি একমাত্র ইয়ে ছাড়া, এখানে সঞ্চিতা ছাড়া আমি সবাইকে বুঝতে পারি, তোমাদের প্রত্যেকের মধ্যে অনেক দূর যাওয়ার যোগ্যতা আছে। তো ফাইন ফাঁকি বাদ শুরু করছে, একে এর উপরে 10% কম পাচ্ছি। ভাই ওস্তাদের মার শেষ সাথে এটা বোঝা লাগবে। কি? না ভাই আমি কিছু বলি না। ওস্তাদের মাসের সাথে
না, ফাহিমের উপরে ভরসা আমি কম পাচ্ছি। ফাহিম যে শুরু করছে। ফাহিম সাবধান হয়ে যাও, এখনো সুযোগ আছে, পরে সুযোগ থাকবে না। ঠিক আছে, পরে কোন দেখো রাস্তায় মাথা চুলকাচ্ছে বলবো ভাইয়া আপনি আগে বলছিলেন, তখন বুঝতে পারিনি এই কথাটা গুরুত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখি, তোমার সব বিরক্ত হয়ে গেছে, রাখি। স্যার আল্লাহ স্যার হাফেজ। স্যার 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 বলো বলো বলো। স্যার আপনার ওই কলেজ গ্রুপের নাম কি স্যার? আপনার নিজস্ব কলেজে, মানে স্যার আপনার আইসিটি ক্লাসটা দেখতাম আর কি। ও আচ্ছা, তানোর মহিলা ডিগ্রি কলেজ, তানোর মহিলা কলেজ নাম দিয়ে আছে আচ্ছা স্যার, ঠিক আছে। ফেসবুকে, আচ্ছা ফেসবুকে বাংলায় লেখা তানোর মহিলা কলেজ। আচ্ছা স্যার। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা স্যার। আসসালাম। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।